আর এবার ওয়েদার আপডেট। নিম্নচাপের বৃষ্টিতে বানভাসী হওয়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গে আবার গভীর নিম্নচাপে রক্তচক্ষু। কথা বলবো সহকর্মী কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, ওয়েদার আপডেট হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে সবচেয়ে চিন্তা যে তিনটে জেলা নিয়ে, একটা পূর্ব মেদিনীপুর, একটা পশ্চিম মেদিনীপুর আর একটা ঝাড়গ্রাম, এই তিন জেলায় এর আগের নিম্নচাপেই প্রচুর বৃষ্টি হয়েছিল এবং এই নিম্নচাপের জেরে গতকাল বিকেলের পর থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে এবং এই দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অনেক জায়গায় ইতিমধ্যেই জলমগ্ন এবং তার সঙ্গে উড়িষ্যা লাগোয়া উড়িষ্যার যে জল, বিশেষ করে সুবর্ণরেখার জল, ওই গোটা অঞ্চলে একটা দুশ্চিন্তা বাড়াচ্ছে। এটা একটা। আর একটা দিক হলো যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের উপরে উঠে আসবে এবং দক্ষিণবঙ্গের উপর দিয়েই সম্ভবত ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। ফলে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে অনেক জায়গাতেই ভারী, কোথাও অতি ভারী বৃষ্টি হবে এবং আজকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ চরম ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে কোনো কোনো জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। ফলে অনেক জায়গাতেই এই বানভাসী পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এবং এই একটা নতুন ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে ডিভিসি এতদিন কোনো জল ছাড়েনি। যেহেতু ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ যাবে এবং সেখানেও প্রচুর বৃষ্টি হবে, সেই কথা মাথায় রেখে ডিভিসি ইতিমধ্যেই গতকাল সন্ধ্যা থেকে 32,000 কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে। যদি ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হয়, এই জল ছাড়ার পরিমাণ যদি বাড়ে, তাহলে দামোদর উপত্যকায় অনেক জায়গাতে, বিশেষ করে হাওড়া হুগলিতে নতুন করে একটা দুশ্চিন্তা তৈরি হতে পারে। দীপ, ধন্যবাদ কমলেশ।